এভরিওয়ান, ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার 4th অফ এপ্রিল, আর আমরা কলকাতা আসার পর এটা আমাদের প্রথম ফ্যামিলি গেট টুগেদার। আমার পিসির মেয়ে, ছোটবেলা থেকে আমরা একসাথেই ছিলাম, তো একসাথেই সব ঘোরাফেরা সব কিছু। তো আমার পিসির মেয়ে, তার মেয়ের আজকে 5 বছরের জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা মোটামুটি গোটা ফ্যামিলি আজকে এক জায়গায় হয়েছি আর চলে এসেছি মধ্যম গ্রামের ইম্পেরিয়াল এই ব্যাংকেটটা কি অসম্ভব সুন্দর সাজিয়েছে, তাই না? আর এই যে বাড়ির লোকজন সব এখানে বসে আছে। তো আস্তে আস্তে সামনে এই যে এগিয়ে যখন এলাম, ইনি হলেন আমার পিসি, মানে আমার সেজো পিসি। তো পিসির সাথে ছোটবেলা থেকেই মানে ভীষণই ভালোভাবে আমাদের যোগাযোগ। তো পিসি বাড়িতে আসা যাওয়া তো সব কিছুই মিলি। আর পিসির মেয়ের সাথে তো আমার খুবই ভালো বন্ধুত্ব। মানে ছোটবেলায় যখন আমরা সবাই একসঙ্গে আমরা এক জায়গায় বসতাম, তো সেই ছোটবেলার খেলাধুলো, মানে ঘোরাফেরা সব কিছু। আর পিসির মেয়ে, সে না আসলে, পিসি আসলেই জিজ্ঞেস করতাম, টুকাই দিদিকে আনোনি, টুকাই দিদিকে আনোনি। তো যাই হোক, আজকে সবাই এক জায়গায়, এই যে বাবা কাকা এখানে রয়েছে বসে, এদিকে কাকিমা, আর ওদিকে মায়েরাও রয়েছে। আমি সবার সাথে আপনাদের সাথে পরিচয় করাবো। তো যাই হোক, ব্লগটা আজকে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পাশে থাকুন, দেখতে থাকুন ম্যাডলি বংলি। এখানে ছোট্ট হিয়াঙ্কার 5 বছরের জার্নির একটা ভিডিও চালিয়েছে। কি সুন্দর দেখুন, টুকটুক করে ওর প্রত্যেকটা জার্নি, মানে ওর বাবা মা দুজনে মিলে ক্যাপচার করে রেখেছে যে 5 বছর বয়সে যে জন্মদিন হবে, সেখানে এই বড় পর্দায় সেটাকে চালানো হবে। দেখতে ভীষণ সুন্দর লাগছে। ব্যাংকেটটা ভীষণ ভালো সাজিয়েছে। আসলে হিয়াঙ্কাকে আমি 5 বছরে হয়তো এই প্রথমেই দেখলাম, কারণ দিদির বিয়ের পর ওরা বম্বে শিফট হয়ে যায়। তো তারপরে খুব একটা আসা যাওয়া সেরকম ছিল না। আর এরপর আমরা খুব একটা দেখা সাক্ষাৎও হয়নি। তো হিয়াঙ্কা হওয়ার পরও ও মোটামুটি বম্বেতেই ছিল। এখানে 1-2 বার এসেছিল, কিন্তু তখন আমার বিয়ে হয়ে গেছে, আমিও মোটামুটি বাইরে শিফট হয়ে গেছি। তো এই তালে গোলে মোটামুটি আমাদের সেরকমভাবে পরিচয় আগে হয়নি। তো আজকে হিয়াঙ্কাও আমাকে প্রথমবারই দেখলো। যাই হোক, তো এইখানে দেখুন সব বাচ্চারা মিলে কি সুন্দর জড়ো হয়েছে ওর কেক কাটিং করবে বলে। কেকটা অসম্ভব সুন্দর বানিয়েছে। এখানে ওর পরিবারের লোকজন, মানে বাবা মা, পিসি, ঠাম্মি সবাই রয়েছে। আর এখানে প্রিয়াঙ্কাকে সবাই মিলে বোঝাচ্ছে যে না, এই যে সবাই বন্ধুরা একসাথে হয়েছে, এবার বন্ধুরা সব একসাথে মিলে তোমার কেক কাটা হবে, তুমি মন খারাপ করো না। আর এই যে পাশে দিয়ে দেখছেন যে কি সুন্দর মানে একটা বাঘ মামাকে অ্যারেঞ্জ করা হয়েছে ওর মনটাকে ঠিক করার জন্য। যাই হোক, ভীষণ সুন্দর ডেকোরেশন, খুব ভালো। কেকটা তো সত্যিই খুব ভালো, জানি না কোথা থেকে বানিয়েছে, ডিটেলস থাকলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগছে দেখতে। আসলে প্রতিটি বাবা মায়েরই খুব ইচ্ছে করে যে তার বাচ্চাটাকে যেন খুব ভালো করে একটা জন্মদিন পালন হোক, বা একটা সুন্দর করে তাকে একটা সাজিয়ে তার বন্ধু বান্ধবরা থেকে, তো সেইভাবে একটা জন্মদিন পালন করা। তো ওরাও সেভাবেই চেষ্টা করেছে, আর ভীষণ সুন্দরভাবে সেটাকে করেছে। আর তাতে হিয়াঙ্কাও খুব খুশি। ও অ্যাকচুয়ালি সবাইকেই, মানে অনেককেই নতুন দেখছে, তার জন্য একটু অবাকও হচ্ছে। কিন্তু মেয়েটি ভীষণ 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 জলি, মানে সবার সঙ্গে একদম অল্প পরিচিতিতে ওর মনে হবে না যে ও কাউকে নতুন দেখছে, যেন তাকে একটা আপন করে নেওয়ার ওর একটা খুব ইচ্ছে। মানে আপনি যদি ডেকে ওর সাথে একটু কথা বলেন, ও শট করে আপনার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করবে, মানে এতটা মিশুকে, ভীষণ ভালো। আমাকে ও প্রথমবারই দেখলো, কিন্তু ও আমার সাথে বেশ ভালো রকম মিশে গিয়েছিল। আর আমাকে কতবার করে বলছে, মানে আমাকে আবার গিফটও দিচ্ছিল রিটার্ন, কিন্তু আসার সময় সবাইকে। আমি ওকে বারবার করে পেছনে একটু লাগছিলাম যে হ্যাঁ আমি চলে যাচ্ছি, বা আমরা চলে যাচ্ছি, আমরা খাইনি, তুমি কি আমাদের চিনতে পারছো? তো এইরকম টুকটাক কথাবার্তা ওর সাথে বলার চেষ্টা করছিলাম। তো দেখলাম যে ও বেশ ভালো মিশুকে, মানে প্রত্যেকটা কথার খুব গুছিয়ে এবং খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছে। জেনারেলি বছর 4-5 বাচ্চারা এত মিষ্টি করে গুছিয়ে উত্তর দেয় না। মানে আমি খুব সচরাচর খুব কম বাচ্চাদেরই দেখেছি যারা এত সুন্দর করে কথা বলে। হ্যাঁ, আমরা হয়তো একটু বড়রা সেগুলো শুনলে বলবো বাবা কি পাকা পাকা কথা বলে, কিন্তু না, ও বেশ গুছিয়ে জিনিসগুলোকে কিন্তু বলছিল। তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এখানে অলমোস্ট কেক কাটা হয়ে গেছে, এবার টুকটুক করে সবাইকে হয়তো কেকটা দিয়ে দেবে। আর ক্যামেরাম্যানদের দেখুন ছবি তুলতে ব্যস্ত, আমাদের তো জায়গা আমরা পাচ্ছিই না। আর মা এখানে একটা ছোট্ট এই কানের দুল নিয়ে এসেছিল, তো ওকে দেবে বলে। আমাদের গিফটটা আমরা না প্যাক করে ফেলেছি বলে সেটার আর ভিডিও করা হয়নি। তো আমরা ওকে একটা লেগোর বিল্ডিং ব্লকের একটা গিফট দিয়েছিলাম, আর সাথে একটা পিয়ানো ছিল। তো এই ছিল আমাদের তরফ থেকে গিফট। এখানে সুন্দর মকটেল কাউন্টার বসেছে, আর নানান রকমের মকটেল এখানে পাওয়া
পাওয়া যাচ্ছিল, মানে ফ্রেশ লাইম সোডা ছিল, মাসালা কোল্ড ড্রিঙ্কস ছিল, তারপরে আম পানার শরবত ছিল, তো অনেক রকমের মকটেলস এখানে পাওয়া যাচ্ছিল। বেশ সুন্দর করে মকটেল কাউন্টারটা এখানে ছিল। আর এখানে দেখুন, যখন আমি ওর সাথে একটু ইন্টারাক্ট করলাম, মানে আমি ওকে একটু বোঝার চেষ্টা করলাম, ও প্রথমে একটু লজ্জা ঠিক পাচ্ছিল যে না, এই আন্টিকে বা এই মাসিকে তো আমি ঠিক চিনি না, তাই কথা বলতে পারছিলাম না। না কিন্তু আমি কি চিনতে পারছিস? তুই আমাকে চিনতে পারবি না, আমার সাথে দেখা হয়নি কোনোদিন। কেন হয়নি বল? আমার সাথে কোনোদিন তো দেখা হয়েছে? হ্যাঁ জানো, এটা রিয়া মাসি, কিন্তু আমার সাথে কোনোদিন দেখা হয়নি, তাই জন্য বলছি। পিসির মেয়ের সাথে এই যে ফ্রেমে চলে এসেছি, এক ফ্রেমে মা রয়েছে আর আমার বোনও রয়েছে। অনেকদিন পর ওর সাথে দেখা, সেজন্য সবাই আনন্দ করে ছবি তুলছি। বোন এটা সবাই আমরা ছোটবেলা থেকে একসাথে আছি আমরা। এখন সবাই বড় হয়ে গেছি, সবাই আলাদা হয়ে গেছে, আজকে আবার একসাথে। সবার ঘর বাড়ি সংসার সব আলাদা হয়ে গেছে, বাচ্চা কোচ্চা নিয়ে সবাই আলাদা। এই যে সব তুলেছি, অনেকদিন পর দেখা সবার সাথে, এই জন্য খুবই ভালো লাগছে দেখতে। আমরা সবাই বাড়ির লোকজন সবাই আছে আমরা, আর পিসি মানে পিসি বাড়ির লোকজন প্লাস আমাদের চেনাশোনা কাকা সবাই আছে। তো এই ব্লগটাতে সবাই দেখতে পাবে, সবাইকে দেখতে পাবেন, মানে আমার বাড়ির লোকজনকে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকদিন পর, অনেক বছর, বহু বছর, মানে লাস্ট বোধহয় আমার বিয়েতেই সবাই একসাথে হয়েছিল, তারপরে বোধহয় এইখানে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এবার খাওয়া দাওয়ার দিকে সবাই যাবো। এই যে সবাই অলরেডি চলে গেছে, এখানে দেখাই একবার। তো চলুন এবার খাবারের ওদিকে যাওয়া যাক। সবাই মোটামুটি খাবারের ওদিকে চলে গেছে। এই যে সোফাতে বসে আছেন স্যার, মানে আমার হাজবেন্ড, ওকে তো চেনেন আপনারা, স্বরূপকে। আর ওই যে দূরে মোটামুটি যারা দূরে বাড়ি যাবে, বাবাও চলে গেছে খেতে, পিসে মশাইরা পিসিরা সবাই ফিরবে, কারণ কল্যাণী ফিরবে, রাত হয়ে গেছে অনেকটাই। তো আর কেউ দেরি না করে মোটামুটি খাবারের ওদিকে চলে গেছে। আর আমরা তো কাছাকাছি থাকি, নিউ টাউনে থাকি, তো আমাদের একটু দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক চলুন, এই যে কাকা কাকিমা বোন এদের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিলাম। কাকাদেরও খাওয়া হয়ে গেছে, কাকারা এবার জাস্ট বেরোবে। তো মধ্যমগ্রাম থেকে সোদপুর যাবে, ওখান থেকে ট্রেন ধরবে, দিন তারপরে যাবে হচ্ছে ফিরে মদনপুর। তো অনেক রাত হয়ে গেছে বলে আর কেউ দাঁড়াতে সেরকম চাইছে না, আর আমিও এবার খাবারের দিকে যাব। তো চলুন খাবারের সেকশনটা আপনাদের একবার দেখাই। এখানে শুরু হচ্ছে মোটামুটি বেশ সুন্দর কিছু স্যালাডস দিয়ে, তারপরে আছে কড়াইশুঁটির কচুরি, আছে লুচি, তার সাথে বেগুন ভাজা, ওদিকে আছে পটেটো, স্টাফ পটেটো মানে আলুর দম, তো স্টাফ আলুর দম, আর তার সাথে আছে ছোলার ডাল, ওদিকে আছে পোলাও, চিকেন, মাটন কষা, আর আছে হচ্ছে ভীষণ সুন্দর কিছু ডেজার্ট, মানে রাবড়ি আছে, তার সাথে কিছু আইসক্রিমস আছে। তো এগুলো টুকটাক রয়েছে, খাবার বেশ ভালো। আর এখানে দেখে তো খারাপ তো খুব একটা লাগলো না, যদিও আমি সব কিছু খেতে পারি না, তো মোটামুটি যেটুকু আপনাদের দেখাচ্ছি হয়তো সে কটাও আমি খেতে পারিনি। কিন্তু এখানে এতগুলো বেশ আইটেম ছিল, ভেজ নন ভেজ দুরকমই আইটেম ওরা করেছে। তো ভেজের কাউন্টারটা ওদিকে ছিল, আর এটা হচ্ছে নন ভেজ কাউন্টার। এই যে এখানে আইসক্রিমও রয়েছে, মানে আইসক্রিম কাম কেক, তো সেরকম একটা দেখলাম, বেশ নতুনত্ব আছে। পানের কাউন্টার আর আছে জল। তো চলুন এবার একটা প্লেট নিতে হবে, আজকে খাওয়া দাওয়া শুরু করব, কারণ আমরাও এবার বেরোবো, অলমোস্ট অনেকটা রাত হয়ে গেছে। মা যাবে আমার সাথে আমার বাড়িতে, তো বাবা চলে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে বেরোবো। খেয়ে গেছি, আমাদের এখনো খাওয়া হয়নি, আমরা যাবো খেতে। আর খাওয়ার সব কিছু আপনাদেরকে দেখাবো। খাবার আমি ভিডিও অলরেডি করে এনেছি, ওখানে অনেক লোকজন আছে, এই জন্য যেতে পারছি না। আমাকে কি দেখা যাচ্ছে? বার্থডে গার্ল সুন্দর করে ও পোজ দিচ্ছে, শুধু দেখো তোমরা। খাবারের সেকশনটা এবার একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি। মেনু কার্ডটা কি সুন্দর বানিয়েছে দেখুন, এটা হোয়াটসঅ্যাপ চ্যাট বানিয়েছে, তার ভেতরে সবাইকে ইনভাইট করা হচ্ছে যে আমার জন্মদিন, এসো তোমরা। আর এখানে খাবারের মেনুগুলো দেওয়া হয়েছে, কি কি আছে। তো ভেজ আছে, নন ভেজ আছে, মেন কোর্সে কি কি আছে, আর আছে কি কি ডেজার্ট। তো প্রথমে আমি একটা কড়াইশুঁটির কচুরি আর স্টাফ পটেটো নিয়ে নিয়েছি। সবাই এখানে আমরা দাঁড়িয়েই মোটামুটি খাওয়া শুরু করেছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর দেরি করা যাবে না। আর আমি না খুব একটা বেশি খেতে পারি না, আমি যেখানেই যাই ওই অল্প অল্প করে সব কিছু টেস্ট করার চেষ্টা করি, কিন্তু বেশি আমি খেতে পারি না। তো একটা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে শুরু করলাম, দেখা যাক কতটা কি খাওয়া যায়। তো সবাই আমরা মোটামুটি নিয়ে নিয়েছি।
খাবার মোটামুটি খারাপ লাগলো না। আর মাটন আর পোলাও, মাটন থাকলে আর অন্য কিছু আমার মনে হয় না আমি আর নেব। তো অন্য কিছু খেয়ে পেট ভরাতে আমি পারছি না। খাবার টেবিলে এই যে বাবা দাঁড়িয়ে আছে এখানে, পিসি, পিসেমশাই, মা, এখানে বোনের থালা রয়েছে, এখানে স্বরূপ খাচ্ছে, আমি খাচ্ছি। তো সবাই মিলে গোল করে টেবিলে দাঁড়িয়ে একটু গল্পগুজবও হচ্ছে, একটু খাওয়া দাওয়া হচ্ছে। আর মোটামুটি সব পরিবারের লোকজন এক জায়গায় হলে যা হয় আর কি। অনেক দিন পর দেখা, তো একটু মনের ইচ্ছে একটু গল্পগুজব করা, একটু সবার সাথে সব কিছু শেয়ার করা, কে কেমন আছে। আর বাবা মা, পিসি, পিসেমশাই, কাকা, এদের তো আস্তে আস্তে বয়স হচ্ছে না, তো মনে হয় যে সত্যি মানে দায়িত্বর থেকেও বড় কথা ওই যে ছোটবেলাগুলো সেগুলো আর ফিরে আসে না। মানে ছোটবেলায় এই মানুষগুলোই আমাদের হাত ধরে চলতে শিখিয়েছে, কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরিয়েছে, কত জায়গায় নিয়ে গেছে। আজকে তারা বৃদ্ধ সমান হয়ে আসছে, তো আমাদের কাঁধে সত্যি রেসপন্সিবিলিটি কতটা জানি না, তবে মন খারাপ কিন্তু অনেকটাই লাগে মাঝে মাঝে যখন এই জিনিসগুলোকে ভাবি। রাবিটা জাস্ট অসাধারণ বানাতে, মানে খুব সুন্দর, দারুণ। মানে জেনারেলি আমি অতটা মিষ্টি খাই না, বাট এটা না খেলে সত্যি খুব দারুণ বানাতে। সাথে এই চকলেটের যেটা আছে এটা খুব সুন্দর, হার্ড টাইপের কিন্তু ক্রিমি ব্যাপারটা খুব আছে। আর আজকে মোটামুটি মিষ্টি খাওয়ার পরে অনেকটা পাপ করা হয়ে গেছে, এরপরে যাই না কবে আবার পাপকরণ করা হবে। তো মন মিটিমিটি হাসছে, ভিডিও করতে ঠিকই কিন্তু মিটিমিটি হাসছে। যাই হোক, আবার খুবই ভালো। ক্যাটারিংয়ের নাম আমি ওখান থেকে দেখিয়ে দেবো আপনাদের, প্রথম গ্রামে। তো নামটা ওখান থেকে দেখিয়ে দেবো। খাবার খুবই ভালো, আপনারা ট্রাই করতে পারেন। যাই হোক, দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। যাই হোক, চলুন এবার বেরোই। আর আজকের দিনটা সত্যি খুব ভালো লাগলো, অনেক দিন পর সবাই একসাথে হয়ে। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে পরের ব্লগে। সবাই ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।